আসসালামু আলাইকুম। আজকের সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসন্ন ঈদকে সামনে রেখে দীর্ঘ প্রতীক্ষার পর আজ ১১ই মার্চ বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই ও আবুধাবি রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে। গত ১০ই মার্চ পর্যন্ত এই রুটে ফ্লাইট স্থগিত থাকলেও পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাপেক্ষে আজ থেকে আকাশপথ উন্মুক্ত হচ্ছে। একই সঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ই মার্চ থেকে শারজা এবং ১৪ই মার্চ থেকে আবুধাবি রুটে তাদের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। দুবাই ভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস ইতিমধ্যে ঢাকা দুবাই রুটে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু করেছে, যা আটকে পড়া প্রবাসী কর্মীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তবে দোহা, কুয়েত ও দাম্মাম রুটে এখনও অনিশ্চয়তা থাকায় যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কল সেন্টার থেকে নিশ্চিত হয়ে নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত ও ফ্লাইট বাতিলের কারণে যেসব বাংলাদেশি প্রবাসী বর্তমানে ছুটিতে দেশে আটকা পড়েছেন, তাদের কর্মস্থলে ফেরা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে কাজ শুরু করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত সরকারকে অনুরোধ জানিয়েছে যেন আটকে পড়া প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বিশেষ বিবেচনায় বাড়িয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিপাকে পড়া প্রবাসীদের জরুরি তথ্য প্রদান ও সব ধরনের আইনি সহায়তা দিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি বিশেষ হটলাইন এবং সার্বক্ষণিক মনিটরিং সেল চালু করেছে। সরকার আশ্বস্ত করেছে যে পরিস্থিতির কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো কর্মী যেন চাকরি না হারান সে বিষয়ে আমিরাত কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার লক্ষ্য করে গত কয়েক ঘণ্টায় বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আবুধাবির পশ্চিমাঞ্চলে অবস্থিত মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম রুয়াইস শোধনাগারে একটি ড্রোন আছড়ে পড়ার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে। এই ঘটনার পরপরই জাতীয় তেল কোম্পানি অ্যাডনক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারটির আংশিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অন্যদিকে আজ ১১ই মার্চ বুধবার ভোরে ইরান থেকে ধেয়ে আসা এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে আমিরাত প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে দেশের প্রতিটি প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে এবং বাসিন্দাদের শান্ত থাকতে ও সরকারি নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও তেল সংকট নিয়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাতের সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে পানির নিরাপত্তা। উপসাগরীয় অঞ্চলের বহু দেশ সুপেয় পানির জন্য সমুদ্রের নোনা পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের ওপর নির্ভরশীল। যুদ্ধের মধ্যে এসব স্থাপনায় হামলা বা সাইবার আক্রমণ হলে মুহূর্তেই তৈরি হতে পারে বড় মানবিক সংকট। ইতিমধ্যে বাহরাইনের তেল স্থাপনায় ইরানের হামলা এবং ইরানের কিশ দ্বীপের পানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার খবর সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে এসব গুরুত্বপূর্ণ পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে উপসাগরীয় অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ থাকলে খাদ্য আমদানিও বাধাগ্রস্ত হয়ে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে।